रात के अंधेरे में गाड़ी की टक्कर से हाथी शावक हुआ गंभीर रूप से घायल। राजगंज ब्लॉक के मंतरदारी गेट बाजार इलाके में तिस्ता कैंट रोड पर आज तड़के हाथी शावक घायल अवस्था में बरामद किया गया। उसे किसी गाड़ी ने रात के अंधेरे में धक्का मार दिया था, जिससे वह गंभीर रूप से घायल हो गया। लोगों के अनुमान है कि माल बाजार से सटे तिस्ता, चेल, घीस और लीस नदियों से प्रतिदिन रेत पत्थर निकालकर गजलडोबा नहर रोड के माध्यम से विभिन्न स्थानों पर ले जाया जाता है। हाथी का बच्चा सड़क पर आ गया होगा और किसी डंपर चालक ने टक्कर मार दी होगी। सूचना मिलते ही बेलाकोबा रेंज के रेंजर चिरंजीत पाल मौके पर पहुंचे। उन्होंने शावकों को सिलीगुड़ी बंगाल सफारी पार्क ले जाने की व्यवस्था की। वहां शावक का इलाज चल रहा है। इस संबंध में बैकुंठपुर वन के एडीएफ मंजुला तिर्की ने बताया कि आज सुबह हाथी के बच्चे को किसी गाड़ी चालक ने धक्का मार दिया। इलाज के लिए सिलीगुड़ी के पास बंगाल सफारी ले जाया गया है, वहां उनका इलाज चल रहा है। না আমরা সকলেই সোশ্যাল মিডিয়া মারফত এর আগে আমি দেখেছি যে কিছুদিন আগে ডুয়ার্সে প্রচণ্ড গরম হওয়ার কারণে এই তিস্তা ব্যারেজে যে লেফট ক্যানেল আছে সেই ক্যানেলে কিন্তু বারবার একটি হাতির দল ওখানে চান করতে যায়। অনেক সময় সিঙ্গেল হাতি, অনেক সময় দুটো হাতি, অনেক সময় পুরো দল। এটা আমরা বিভিন্ন সময় দেখি এবং এই সময়টা নদী পারাপার সবসময় হাতি করে। এই সময় বিশেষ করে এখন বর্ষাকালের সময় এই সময়টা কি হয়, বিভিন্ন নদীতে জল বেশি হওয়ার কারণে নদীর হাতির গতিবিধিটাকে ঠিক মতন করা যায় না, কারণ হাতি অনেক সময় বেশি জল হলে পার হয় না এবং পার না হওয়ার চেষ্টার কারণে আবার ব্যাক হয়ে চলে আসে, আবার যে নিজের জায়গায় যায়। এই সময়টা দেখা যায় গতকালকে রাতে যে ঘটনাটা হলো যে একটি হাতির কোনো গাড়ির দ্বারা ধাক্কা লেগে আহত হয়েছেন। এই খবরটা আমরা পেলাম, খুব দুঃখজনক ঘটনা, কারণ এইভাবে ওই এলাকাতে হাতি সবসময় আনাগোনা আছে। ওই এলাকাতে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত এবং তার সাথে সাথে ওই এলাকার যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে গতিবিধি নিয়ন্ত্রণ আনা উচিত, কারণ স্পিডটাকে একটু কমাইতে হবে। কারণ হাতির করিডোরগুলোকে আমরা বারবার পরিবেশপ্রেমী একটাই কথা বলি, হাতির করিডোরে গতিবিধিটাকে নিয়ন্ত্রণ রাখা হয়, কিন্তু কিছু মানুষ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা গাড়ি নিয়ন্ত্রণ না করে দিয়ে তারা হাই স্পিডে গাড়ি চলে। এর জন্য আজকে এই হাতিটার অ্যাক্সিডেন্ট, এখানে কিন্তু মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে বা ওনাদেরও ক্ষতি হতে পারে। তার জন্য আমরা চাই অবিলম্বে ওই হাতির করিডোরগুলোকে নিয়ন্ত্রণ, গাড়ির স্পিডটাকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং তার সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে হাতির করিডোর এরিয়াগুলোতে অবজার্ভ করা উচিত, কোন কোন এরিয়াতে হাতি যাতায়াত করছে সেটা মানুষকে দেখা উচিত, ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত। আমার নাম নফসার আলী, ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি।